টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাসে হাজার হাজার একর জমির আধা পাকা ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা প্রায় ৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন। অবৈধ ইটভাটা বন্ধ এবং ক্ষতিপূরণের দাবিতে এরই মধ্যে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্তরা। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। সোনালী ধানের ক্ষেতে এখন নেই হাসি, আছে পোড়াগন্ধ আর হতাশার ছাপ। চারপাশে অসংখ্য ইটভাটা আর সেই ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। মির্জাপুর উপজেলার মন্দিপাড়ার গ্রামের কৃষক শহীদুল ইসলাম ৮০% জমিতে ধান আবাদ করেছিলেন। যেখানে ৫০ মণ ফলনের আশা ছিল, সেখানে এখন ১০ মণ ধান পাবেন কিনা তা নিয়েই শঙ্কা। শুধু শহীদুল নন, কোটবহরিয়া, চরপাড়া, বুধিরপাড়া, মন্দিরপাড়া, সরিষাদাইড় ও ভাউড় গ্রামের শত শত কৃষকের একই অবস্থা। তাদের দাবি, এফবিসি, আরইউবি ও হাদিব্রিক্স সহ কয়েকটি ভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ১০,০০০ একর জমির ধান পুড়েছে। কৃষকদের অভিযোগ, ফসলি জমির মাটি বিক্রি করতে চাপ দিতেই ইচ্ছাকৃতভাবে ছাড়া হচ্ছে এই গ্যাস। ৮০ জায়গা আমি বুনছি, ব্যক্তি আমার ক্ষেত পুড়ে গেছে গা। সিজন শেষে যে একটা গ্যাস ছাড়ে, এই গ্যাসের আগুনে সমস্ত কিছু ধান পুড়ে একবার শেষ হয়ে গেছে। এখন সরকারের কাছে একটা আবেদন, এই খোলাগুনা যাতে বন্ধ করে দেয়। ইটভাটা কর্তৃপক্ষ ক্ষতির কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে গোপন ক্যামেরায় তারা দায় স্বীকার করেছে। এলাকার মেয়ে যদি বলে যে না আমার এই ভাটার কারণে হয়েছে, হ্যাঁ এটা আমি গ্রহণযোগ্য, এটা আমি মেনে নেব, সমস্যা নেই। আর ওই এলাকার মানুষ তো আমার বাড়ির কাজ করে। এরই মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি ও তদন্ত শুরু করেছে পরিবেশ অধিদপ্তর ও কৃষি বিভাগ। লোকাল প্রশাসন প্লাস ইউনো মহোদয়ের সাথে আমরা পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় যৌথভাবে এটা একটা পরিদর্শন করব। আমরা তালিকা করতেছি, যদি আমরা পরবর্তীতে আমাদের পর্যাপ্ত প্রণোদনা আসে, এই প্রণোদনাগুলো আমরা চাবো যে আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের মাঝে জানি আমরা সঠিকভাবে বিতরণ করতে পারি। এদিকে উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। ইউএনও জানিয়েছে, রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। ওনারা খুব শীঘ্রই ফিল্ডে যে একটা প্রতিবেদন দিবেন, কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। আদালতের রিটের দোহাই দিয়ে চলা এসব অবৈধ ইটভাটা বন্ধ করে কৃষকের বাঁচার দাবি এখন পুরো মির্জাপুর জুড়ে। এসএ টিভি নিউজ ডেস্ক।